আগামী ২২শে আগস্ট সিংহে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। আর এই বুধাদিত্য রাজযোগে একটি রাশির জাতক জাতিকাদের জীবনে ৬টি ঘটনা ঘটতে চলেছে। ঘটবেই। এই ৬টি ঘটনা এর মধ্যে কিছু নেগেটিভ, কিছু পজিটিভ। তাই এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পূর্ণ আলোচনা যদি শুনতে পারেন, আপনার জীবনে এপ্লাই করতে পারেন, আপনি কিন্তু কোনোদিনও অভাব-অনটন বা আপনার কখনো মান-যশ খ্যাতি কমবে না। সারা জীবন আপনি ধনী হয়ে থাকতে পারবেন। সকলের কাছে প্রিয় হয়ে থাকতে পারবেন। কারণ আমরা যদি জানি আমাদের এই দিকগুলো একটু খারাপ, আমাদের এই দিকগুলো ভালো, তাহলে কিন্তু আপনি এটাকে সুন্দরভাবে সেটিং করতে পারবেন। খারাপগুলোকে বাদ দিয়ে দেবেন, ভালোগুলোকে কাছে টেনে নেবেন। আপনি সেফ। কিন্তু আমরা সকলেই তো প্রোগ্রাম দেখি। আমাদের জীবনে এপ্লাই করতে পারি না সঠিকভাবে। কারণ সব সময় থাকলেও এই সময়টা আমাদের নেই। ঠিক আছে, হাতের সামনে ফোন আছে দেখে নিলাম একটু চলল। বাহ! গুরুত্ব ততটা নেই। আর সেখানে গিয়েই আমরা বিপদে পড়ি। দেখবেন আমাদের শরীর একদম পা থেকে মাথা পর্যন্ত A থেকে Z এর সবকিছুর কিন্তু প্রকৃতির মধ্যে দেওয়া আছে। আমরা সকলেই জানি। সকলে না জানলেও 50% মানুষ আমরা জানি যে সব প্রকৃতির মধ্যে দেওয়া। কিন্তু আমরা কি মানি? মানি না। কারণ কি? অত সময় নেই। তাতে স্ট্রোক হবে, পেটে পাথর হবে, ক্যান্সার হবে। ডাক্তার আছে তো। হাসপাতালে কোটি টাকা খরচা করবে। কিন্তু আগে থেকে যদি সেইভাবে চলা যায় এগুলো আসে না। তাই আমরা জেনে শুনেও কিন্তু এপ্লাই করি না। এটাই বাস্তব। যে কারণে এত হাসপাতাল। বলুন তো বনের পশু-পাখিদের কোনদিন হাসপাতাল আছে? যারা বনে থাকে পোষাগুলো আলাদা। আপনি বাড়িতে পুষেছেন, সেও তো বাইরের কিছু খেতে পারছে না। তাকে তো চিকিৎসা করাতেই হবে পশু হাসপাতাল। কিন্তু যেগুলো ছাড়া জঙ্গলে থাকে তাদের কোনো চিকিৎসা আছে? তারা বুঝতে পারলেই আমাদের প্রত্যেকটা প্রকৃতি দিয়ে রেখেছে। সেখানে গিয়েই তারা কিন্তু সেগুলোকে তাদের জীবনে এপ্লাই করে। কিন্তু আমাদের মধ্যে সেই জ্ঞান এখনো আসেনি। তাই আমি এই আলোচনাগুলো করার উদ্দেশ্য একটাই। আমিও আপনাদেরকে এই যে ৬টি ঘটনা ঘটতে চলেছে বুধাদিত্য রাজযোগে একটি রাশি। কোন রাশি আমি তো অবশ্যই বলব। এর ফলে কি হবে? এপ এই জেনে বুঝে যদি তারা এলার্ট থাকতে পারে, অর্থাৎ এই রাশি যদি এলার্ট থাকতে পারে, না এটা আমার জন্য খারাপ, এদিকটা একটু সতর্ক থাকতে হবে। না এটা আমার জন্য ভালো, একটু চোখ কান খোলা রাখতে হবে। বা আমি চেষ্টা করব ওটাকে অ্যাচিভ করার। তবে তো সফলতা আসবে। আপনি কানে শুনে নিলেন আর সব হয়ে গেল। হয় কখনো সেটা? হয় না। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না বা করেছেনও বা কোথায় যাবেন এখনো যাননি কোথাও, সঠিক বুঝতে পারছেন না। কারণ আমাদের চারদিকে তাকালেই তো সবই তো ফেক আর ফেক। অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, তাই কোথায় যাবেন বুঝতে পারছেন না। তাই সেক্ষেত্রে আমি বলি একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি প্রত্যেক সপ্তাহে ৩ দিন সোম, মঙ্গল, বুধ। তারাপীঠ পাবেন প্রত্যেক মাসের শনিবার শুরু এবং শেষ। প্রত্যেক রবিবার পাবেন দমদম। এছাড়াও থাকছে শিলিগুড়ি। আপনারা যদি এর মধ্যে আসতে পারেন এই চেম্বারগুলোর মধ্যে, সে তো হচ্ছে যদি মনে হয় না এগুলোও আমাদের কাছে অনেকটা দূর, তাহলে অনলাইনে চলে আসবেন। আমাদের অনলাইন চালু আছে। অনলাইন বা অফলাইন দুটো ক্ষেত্রেই আপনাকে ১ম এ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোকে ফলো করতে হবে। এই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো অর্থাৎ WhatsApp নাম্বার, কলিং নাম্বার এগুলোকে সেভ করুন, কল করুন, WhatsApp করুন, ভালো-মন্দ বুঝুন, জানুন, তারপরে নামটা লিখে দিন। না তদন্ত করে কোথাও কিছু করবেন না। কোনো জায়গায় ইনভেস্ট করতে গেলে সেটাকে নিয়ে অবশ্যই একটু যাচ করবেন, একটু তদন্ত করবেন। অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রেও তাই করবেন। যেকোনো জায়গায় মানে আপনি কি কাজ করছেন, কার সাথে মিশছেন সবকিছুই একটু যাচাই করে নেবেন। তাই হঠাৎ কোনো ডিসিশন নেবেন না যে কথাটা আমি বলি। তাই আপনি আগে ভালো করে ফোন করুন, আমাদের যারা আছেন তাদের সাথে কথা বলুন, কি নিয়ম জানুন। তারপরে চিন্তাধারা করে যদি মনে হয় না ঠিক আছে তাহলে নামটা লিখে দিন। হুটোপাটার কিছু নেই। আসতেই হবে আপনাকে। আমার এখানে সবাই আসতে পারে না।
যাদের যত খারাপ নেগেটিভিটি থাকবে তারা পৌঁছাতে পারবে না। যাদের পজিটিভিটি থাকবে তারাই কিন্তু এখানে পৌঁছাতে পারবে। কারণ এখানে পৌঁছালে আপনি কম বেশি তো ভালো থাকবেন। তাই এখানে সিস্টেম মেনে আপনাকে কিন্তু নামটা লিখাতে হবে এবং আমাদের অফিস টাইমেই কলটা করতে হবে। একদম সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। এই সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টার মধ্যেই কল করুন, WhatsApp করুন, জানুন, বুঝুন, নামটা লিখে দিন। অনেকেই আছেন সন্ধ্যে ৬টার পরে কল করছেন, WhatsApp করছেন, পাবেন না। আপনারই মন মানসিকতা খারাপ হবে। ভাববেন যে সুইচড অফ বলছে, বন্ধ নাম্বার দিয়েছে। একদম না। আমি বলে দেই সন্ধ্যা ৬টার পরে বন্ধ থাকে। হয়তো এই জায়গাটা আপনারা স্কিপ করে যান, শোনেন না। এবার আসুন আজকের যে আলোচনা, এই একটি রাশির যে ৬টা ঘটনা ঘটতে চলেছে, এগুলো ঘটবেই, কোনোভাবেই এটা রোধ হবে না। এই ৬টা ঘটনা থেকেই আপনি আপনার জীবন বদলে ফেলতে পারবেন। এই বুধাদিত্য রাজ্য অবশ্যই রাজযোগ যুক্ত আছে এখানে। তাই পজিটিভ তো থাকবেই। আর যেখানে পজিটিভ থাকবে সেখানে তো নেগেটিভ থাকবেই। এটাই তো হিসাব। দেখুন দিন হলে রাত হবে, রাত হলে দিন হবে। এর কোনো ভুল নেই। তাহলে ১ম যে ঘটনা ঘটতে পারে সেটা একটু নেগেটিভ দিয়েই বলি। এই রাশির শত্রু বৃদ্ধি পাবে। এই শত্রু হতে পারে নিজের কাছের কেউ, কিন্তু পারবে। তাই একটু সাবধান থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এই বুধাদিত্যর চোখ তৈরি হওয়ার পর থেকেই মিনিমাম ১ টা মাস সতর্ক থাকা প্রয়োজন। অর্থাৎ ২২ তারিখ থেকে ১ টা মাস। নেক্সট মাসের ২২ তারিখ পর্যন্ত, সেপ্টেম্বরের। একটু চোখ কান খোলা রাখুন। সেফ থাকবেন। তা না হলে শত্রু আপনার অনেক কিছু করে ফেলতে পারে। শত্রু বৃদ্ধি পাবে, করতেই পারে। এবং আরেকটা যেটা ঘটনা আপনার মধ্যে লক্ষ্য করা যাবে, যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আপনার ইগো প্রচুর বেড়ে যাবে। অহংকার, ইগো, আমি এটা করব তো করবেই, কারো সাহায্য না নেওয়া। তো এই জায়গাগুলো একটু রিস্কি হয়ে যায়। এটাকে একটু কন্ট্রোল করতে হবে। যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। নিজের ইগোটাকে কন্ট্রোল করুন। জানি একটু সমস্যা হবে, করতে হবে। এবং ৩ নাম্বার যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে প্রচুর, প্রচুর আয় বাড়বে। আপনার আয়ের সোর্স গুলো তৈরি হয়ে যাবে। মানে কোন জায়গা থেকে আপনার কাছে অর্থ আসবে সেই জায়গাগুলো আপনাকে খুঁজতে হবে না। অটোমেটিক তৈরি হয়ে যাবে। আপনি যে কাজের সঙ্গে যুক্ত থাকেন না কেন, আপনার কিন্তু এই রাস্তাগুলো খুলে যাবে। সেইভাবে যোগাযোগ তৈরি হয়ে যাবে। আপনার চিন্তার বাইরে কাজ হবে। অর্থাৎ আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন। কারণ এটা বুধাদিত্য রাজ্য। কিছু তো পজিটিভ থাকবেই। তাই এই যে যোগাযোগগুলো তৈরি হবে আয়ের, কাজে লাগাতে হবে। কাজে না লাগালে কিন্তু কোনো লাভ নেই। গল্প শুনে ঘরে বসে থেকে কি হবে? কিছুই হবে না। তাই আমিও আপনাদেরকে জানানোর উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা। এরপর ৪ নাম্বার। ৪ নাম্বার যে ঘটনা ঘটতে যাবে সেটা হচ্ছে প্রেমে কিন্তু প্রবল বাধা আসতে পারে। প্রেম ব্যাপারটা নিয়ে কিন্তু আপনার মধ্যে অনেক কারণ তৈরি হয়ে যেতে পারে। সেখানে দাঁড়িয়ে কিছু মনোকষ্ট আসবে। তবে এটা অত্যন্ত ভালো, শুভ। আগে থেকে চিনতে পারবেন, জানতে পারবেন এটা কি সঠিক ছিল না বেঠিক ছিল। এটা কিন্তু আপনার একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাই যেকোনো কিছু আমরা যদি খারাপ ঘটলেও সেটা ভালো চোখে দেখি, ওটা ভালো। এবার ৫ নম্বর, ভীষণ শুভ। স্বাস্থ্য ভালো থাকবে। মানুষের স্বাস্থ্যই তো মেইন। স্বাস্থ্য ভালো থাকলে সবকিছু ঠিকঠাক। ইনকাম, আয় সব। স্বাস্থ্য খারাপ হলে সব শেষ। তাই এই বুধাদিত্য রাজযোগের পর থেকে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে এই রাশির জাতক জাতিকাদের। সর্বশেষ ঘটনা, এটা হচ্ছে চাকরি। যারা বেকার তাদের কিন্তু চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা। অবশ্যই সেই যোগ্যতা থাকতে হবে। আপনি বেকার, আপনি স্কুলের যাননি কখনো, তা আপনার কি করে হবে? হ্যাঁ, আপনারও হতে পারে, সেটা তো অন্য দিক থেকে হতে পারে। কোম্পানি, ফ্যাক্টরি, দারোয়ান এগুলো হতে পারে। তাও এখন শিক্ষা ছাড়া হয় না। তাই আমি যেটা বোঝাতে চাইছি যে আপনি যদি যোগ্যতা অনুযায়ী চেষ্টা করেন আপনার কর্মের জন্য, চাকরির জন্য আপনি কিন্তু পেতে পারেন। এটা অত্যন্ত শুভ। চাকরি এই বুধাদিত্য রাজ্য আপনাকে কিন্তু দেবে। আপনাকে সেইভাবে তৈরি থাকতে হবে।
এই যে ৬টা ঘটনা ঘটতে চলেছে, সেই রাশিটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এগুলো কিন্তু ঘটবে। এই বুধাদিত্য রাজ্য পড়ার থেকেই এই ঘটনাগুলো ঘটতে শুরু করবে এবং এই সিংহ রাশিতেই বুধাদিত্য রাজ্য তৈরি। যার ফলে কিন্তু সিংহ রাশির জীবনে অবশ্যই শুভ ফল দেবে এবং কিছু নেগেটিভ যেটা আমি আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।